এখনো পর্যন্ত বাংলাদেশের মার্কেটে রিলিজ হওয়া বেস্ট মিড রেঞ্জের স্মার্টফোন নোভা 5T। চলে এলাম নোভা 5T এর ফুল রিভিউ নিয়ে। দেখছেন টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। চলুন দেখে আসি হুয়াওয়ে কি অফার করছে নোভা 5T-তে। হুয়াওয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই রিভিউ ইউনিটটি আমাদেরকে দেওয়ার জন্য। বাংলাদেশের বাজারে এর পূর্বসূরি নোভা 3i রীতিমতো ইতিহাস সৃষ্টি করে বিক্রির শীর্ষে ছিল বহুদিন। তো সেই সাফল্যের ধারাবাহিকতায় আরও আধুনিক ফিচার এবং গর্জিয়াস লুক নিয়ে চলে এলো নোভা 5T। প্রথমেই কথা বলবো এর লুক অ্যান্ড ফিল নিয়ে। অত্যন্ত লাইট ওয়েট এবং স্লিম ডিজাইনের এই ফোনটি প্রথমেই যে কারো নজর কাড়বে। সেই সাথে এর থিন বেজেল আর ফুল স্ক্রিন ডিসপ্লে একে করেছে অনন্য। নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার মাউন্ট। ওপরে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। আন্ডার দ্য হুড এতে রয়েছে Huawei P30 Pro Mate 20-তে ব্যবহার করা সেম প্রসেসর কিরিন 980। ফ্ল্যাগশিপ কিলার বোধহয় একেই বলে, কারণ এই প্রাইস রেঞ্জে এটা বেশ বড়সড় একটা সারপ্রাইজ। অবশ্য প্রাইস নিয়ে আমি পরে কথা বলবো, সুতরাং স্টে টিউন ফর দ্যাট। পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে 8GB RAM এবং 128GB হিউজ মেমোরি। প্লে স্টোরে অ্যাভেলেবেল সব গেম বা অ্যাপ হ্যান্ডেল করার মতো যথেষ্ট ক্ষমতা এর রয়েছে। সেদিক দিয়ে একে কোনোভাবেই মিড রেঞ্জ বলে মনে হচ্ছে না। Huawei Nova 5T এর হার্ডওয়্যার কনফিগারেশন ডেফিনেটলি ডিজার্ভ আ বিগ থামস আপ। পেছনে রয়েছে গ্লাস প্যানেল, তবে সামনে পেছনে প্রোটেকশনের কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। এর সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড পাই, সাথে EMUI 9.1। খুবই সিম্পল ইউজার ইন্টারফেস, খুব বেশি কাস্টমাইজ করার অপশন না থাকলেও আপনার দরকারি সবকিছু পেয়ে যাবেন ঠিকঠাক। প্রিয় দর্শক, চলে এলাম এর ক্যামেরা সেগমেন্ট নিয়ে আলোচনা করার জন্য। লেট মি শেয়ার অ্যান এক্সাইটিং নিউজ উইথ ইউ। সেটা হলো এই প্রথমবারের মতো কোনো এক স্মার্টফোনের শুধু ক্যামেরা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাতে যাচ্ছি আমরা। সো স্টে টিউনড ফর দ্যাট, ডোন্ট মিস দিস এক্সক্লুসিভ ভিডিও। নোভা সিরিজে এই প্রথমবারের মতো ব্যবহার করা হলো 4টি ক্যামেরা। এতে রয়েছে রিয়েল 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা শুটার, সাথে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। ম্যাক্রো ফটোগ্রাফির জন্য রয়েছে ডেডিকেটেড 2 মেগাপিক্সেল সেন্সর, সেই সাথে আরও একটি সেন্সর এর ডেপথ সেন্সিং এর জন্য। এর পেছনে এতগুলি ক্যামেরা দেখে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে একটা মোবাইলে এতগুলো ক্যামেরা সেন্সর কি দরকার। ওয়েল, প্রথম জিনিস একটু গিমিক মনে হলেও একটু খেয়াল করে দেখলে বোঝা যায় এর প্রত্যেকটা সেন্সরের বিশেষ কিছু কাজ রয়েছে। যেমন এর ম্যাক্রো লেন্সের সাহায্যে অপেক্ষাকৃত ছোট সাবজেক্টগুলোর আউটস্ট্যান্ডিং সব ছবি তুলতে পারবেন। আলট্রা ওয়াইড সেন্সরের সাহায্যে তুলতে পারবেন মাইন্ড ব্লোয়িং সব ল্যান্ডস্কেপ। এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন সিঙ্গেল ক্যামেরা সেন্সর দিয়ে এই ব্যাপারগুলো নিঃসন্দেহে অসম্ভব। খুবই চমৎকার পোর্ট্রেট ছবি তোলা যায় এটা দিয়ে। সদা হাস্যজ্জ্বল রাতুল ভাই আর সোহাগ ভাইয়ের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। আরে সোহাগ ভাইয়ের হাতেও তো দেখা যাচ্ছে নোভা 5T, আর এর অত্যন্ত দ্রুত গতির শাটার স্পিড লো লাইটেও ভালো ছবি তোলার অভিজ্ঞতা দেবে আপনাকে। পাশাপাশি সামনে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা বসানো হয়েছে এর 5 হোল কাট আউটের মধ্যে। সেলফি ক্যামেরার আউটপুট ছিল প্রফেশনাল লেভেলের। কালার কম্বিনেশন, এক্সপোজার লেভেল, কন্ট্রাস্ট রেশিও ছিল সেম লাইক P30 Pro। তবে আমার পরামর্শ থাকবে এর বিউটি মোড অফ করে ছবি তোলার জন্য। অবশ্য আপনি যদি নিজেকে দোকানে সাজিয়ে রাখা পুতুলের মতো দেখতে পছন্দ করেন, তাহলে আপনার জন্য বিউটি মোড ঠিক আছে। ফ্ল্যাগশিপ কিলারগুলোতে প্রাইস কাট করার জন্য কোথাও না কোথাও কম্প্রোমাইজ করতে হয়। নোভা 5T এর ক্ষেত্রে কম্প্রোমাইজ করা হয়েছে এর ডিসপ্লেতে। সিমিলার প্রাইস রেঞ্জে অন্যান্য ব্র্যান্ডগুলো যেখানে ব্যবহার করছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেখানে নোভা 5T-তে দেওয়া হয়েছে IPS LCD প্যানেল। তবে LCD ডিসপ্লে ব্যবহার করলেও এটা কিন্তু চমৎকার ডিসপ্লে। এর কালারগুলো খুবই পাঞ্চি এবং খুবই ব্রাইট। আমার মনে হয় সুপার অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি একে রাখলে আপনি পার্থক্য বুঝতে পারবেন না। এর 5 হোল নিয়ে কিছু কথা না বললেই নয়। মানে আমার মতো যারা খুব একটা সেলফি টেলফি তোলেন না, মানে মাসে একবার একটা সেলফি তোলার জন্য সারাক্ষণ এই কালো দাগটা সহ্য করা রীতিমতো অযৌক্তিক। I'm sorry, I don't like this. By the way, this is a very personal preference. Maybe this is not the case for you. হেডফোন জ্যাক না থাকাতে আমি একটু আপসেট হয়েছি, এটা স্বীকার করতেই হবে। বটম মাউন্টেড স্পিকার নিয়ে আমি স্লাইটলি হতাশ, আর একটু লাউড আশা করেছিলাম। আরও কম্প্রোমাইজ করা হয়েছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ক্ষেত্রে। সিমিলার প্রাইস রেঞ্জের অন্যান্য ব্র্যান্ডগুলোতে যেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, সেখানে এতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ওয়েল, আই এম নট এ ফ্যান অফ দিস, বাট এটা এতই ফাস্ট, মানে রীতিমতো আমি অবাক হয়ে যাচ্ছি এবং এর প্রেমে পড়ে যাচ্ছি। এর ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে অনেকেই হতাশ হতে পারেন, কারণ এটা 4000 মিলি অ্যাম্পায়ারের যে স্ট্যান্ডার্ড তার থেকে সামান্য একটু নিচে, মানে 3750 মিলি অ্যাম্পায়ার।
অবশ্য এই বক্সে দেওয়া 22.5 ওয়াটের চার্জার আপনার প্রতিদিনের পাওয়ার হাঙ্গার পূরণ করতে মোর দ্যান এনাফ। Huawei দাবি করছে মাত্র 24 মিনিটে এটা 0 থেকে 50% চার্জ হয়ে যাবে, তার মানে ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। এর ইউজার এক্সপিরিয়েন্স ছিল পুরো বস লেভেলের। আমাদের এক্সটেন্ডেড টেস্টিং পিরিয়ডে কোনো ল্যাগ বা ল্যাটেন্সির দেখা পাইনি। আর এর গেমিং এক্সপিরিয়েন্স কেমন হতে পারে আশা করি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। হাই গ্রাফিক্স সেটিংসে প্রায় ঘন্টাখানেক পিউবিজি এবং আশপাল্ট 9 খেলেছি আর অভিজ্ঞতা ছিল ফ্যান্টাস্টিক। কোনো হিটিং বা ল্যাগের দেখা পেলাম না। মিড সামার পার্পল, ক্রাশ ব্লু এবং ব্ল্যাক এই 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নোভা 5। বাংলাদেশের বাজারে অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 50,000 টাকা। এর প্রাইস নিয়ে আপনারা যদি আমাকে মন্তব্য করতে বলেন তাহলে আমি বলবো আপনি যদি এর হার্ডওয়্যার কনফিগারেশন এবং এর ফিচারগুলোর কথা চিন্তা করেন তাহলে কোনোভাবে এটাকে বেশি দাম বলা যাচ্ছে না। যাদের বাজেট 50,000 টাকা তাদের কাছে এর চাইতে ভালো চয়েস আছে কিনা আমার জানা নেই। তো নোভা 5টি নিয়ে এই ছিল আমাদের আয়োজন। আপনার কাছে কেমন লাগলো নোভা 5টি জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। আর কোনো প্রশ্ন থাকলে করে ফেলুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিও যদি পরবর্তীতে মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, তবে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হবে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।